কি অবস্থা সবার? কেন আপনাদের জিমে যাওয়া উচিত না? আপনারা তো শুনেই অবাক যে কেন আমরা তো আসলে ব্যায়াম করার জন্যই জিমে যাই, শরীর ফিট রাখার জন্য জিমে যাই, কেন হঠাৎ করে আমরা জিমে যাব না? তো এই সত্যটা শুনলে আশা করছি যে আপনাদের এই ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। কেন আমি এই কথা বলছি যে আপনাদের জিমে যাওয়ার দরকার নেই? আপনাদের যে ফিটনেস ওইটা আপনারা চাইলে কিন্তু যদি চান তাহলে ফিক্স করা পসিবল উইদাউট ইউজিং এনি হাই এন্ড ম্যাটেরিয়ালস লাইক ডাম্বলস অর বাবলস। জিম কিন্তু আসলে এটা একটা স্ক্যাম, এটা একটা $1 বিলিয়ন বিজনেস স্ট্র্যাটেজি। সো এটা মূলত আপনাকে কি করে, আপনাদের যে দেহটা আছে এই দেহটাকে বাইরে থেকে যাতে সৌন্দর্য অনেক সুন্দর লাগে সেরকম ভাবে তারা শেপে নিয়ে আসে, কিন্তু ভেতর থেকে একদম খোলাসা করে দেয়। বিভিন্ন প্রোডাক্টস যেমন ক্রিয়েটিন, প্রোটিন, এরকম যে সাপ্লিমেন্টগুলো আছে এগুলা প্রচুর ক্ষতিকর উপাদান থাকে। প্রথম অবস্থায় বোঝা যায় না যে কত ক্ষতিকর এটা, যখন আপনি ধীরে ধীরে এটা কনজিউম করা শুরু করবেন লং টার্মে এটা আপনাকে একদম তিলে তিলে শেষ করে দিবে। জাস্ট এটা যদি আপনার না বুঝতে পারেন তাহলে দেখবেন যে বছরের পর বছর করে দেখতে অনেক সুন্দর লাগবে, মাশাআল্লাহ দেখতে কিন্তু চরম, কিন্তু ভেতরে কিচ্ছু থাকবে না। দৌড়বিদ আর এক বডি বিল্ডারের সাথে যদি একটু দৌড় প্র্যাকটিস করান জাস্ট 30 সেকেন্ডের মধ্যেই সে বডি বিল্ডারটা একদম শেষ, নাজেহাল অবস্থা। এই কারণে আমাদের শেপ সৌন্দর্য করার চেয়ে ফোকাস দিতে হবে কি ভেতরের যে এলিমেন্টস গুলো আছে ওগুলোর যেন একদম পারফেক্ট থাকে, একদম খুব স্ট্রং পাওয়ারফুল, নো ওয়ান ক্যান বিট ইউ লাইক এইটা আসলে তাহলে কিভাবে সম্ভব, কিভাবে বিল্ড করা পসিবল? কিন্তু তার আগে আমি জিম কেন ক্ষতিকর এই বিষয়ে আরেকটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনি যদি জিম করেন তাহলে কতক্ষণ করে টাইম সেখানে দিতে হয়? 2 ঘন্টা, হয়তো 2 ঘন্টা বা 30 মিনিট এরকম টাইম যদি প্রতিদিন দেন তাহলে আপনার লাইফের বিগ একটা পার্ট কিন্তু ওই জিমেই চলে যায়। এই টাইমটা কিন্তু আরো প্রোডাক্টিভ ওয়েতে আপনি ব্যয় করতে পারতেন। যেমন কিরকম প্রোডাক্টিভ ওয়েতে ব্যয় করতে পারতেন? আপনি শুধু জিম না করে কিন্তু ওই জিমের মধ্যে কাইন্ড অফ লটস অফ ভ্যারিয়েশন রাখতে পারেন, যেটাতে আপনার ব্লাড ফ্লো এবং সার্কেল এবং মাইন্ড আরো রিফ্রেশ হয়ে যাবে। সো ওই ওয়ার্কআউটগুলো কি আমি একটু পরে বিস্তারিত আলোচনা করব। সাথে থাকুন, সাথে থাকলে আশা করছি যে কিছু উপকার পাবেন, বেনিফিট পাবেন। আপনারা যারা একদম হেভি ইন্টেন্স ওয়ার্কআউট করতে চান না, একদম মডারেট দিয়ে শুরু করতে চান, একদম নর্মাল দিয়ে, তাহলে আমি বলবো যে ওয়াকিং দিয়ে শুরু করেন, মানে হাঁটা দিয়ে শুরু করেন সকালে অথবা বিকালের দিকে 30 to 60 মিনিটস এরকম, অর্থাৎ 1 ঘন্টার মতো হাঁটবেন। আর হাঁটাটার স্পিডটা কীরকম হবে? অবশ্যই নর্মাল হাঁটার স্পিড হবে না, 2 থেকে 3 গুণ স্পিড বাড়াতে হবে। কারণ কি, যদি আপনি নর্মালভাবে হাঁটেন তাহলে আপনার শরীর জানবে না যে আপনি কি করছেন। ধরেন যে একটা নালা নর্দমার মধ্যে দিয়ে একটু একটু করে পানি যায়, তো এখানে অনেক ময়লা আবর্জনা আছে, তো ওই একটু একটু করে যে পানি যায় ওই পানি দিয়ে কি ওই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার হবে? অবশ্যই হবে না। তো ওই নালা নর্দমার মধ্যে দিয়ে যদি হাই স্পিডে পানি যায় তাহলে কি হবে? তাহলে কি ওইখানে কোনো ময়লা আবর্জনা টিকতে পারবে? অবশ্যই না। তো একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে। তো একইভাবে আমাদের দেহের ক্ষেত্রেও প্রযোজ্য। দেহটাকে যদি ওই নালার সাথে তুলনা করি তো দেখা যাবে যে তো ওখানে যদি আপনি একটু একটু করে হাঁটেন তাহলে ব্লাড ফ্লোটা কিরকম হবে? হালকা হালকা করে ব্লাড ফ্লো হবে, যা শরীর জানবেই না। তো সেখানে যদি আপনি একটু হাই স্পিডে হাঁটেন, মানে 2 থেকে 3 গুণ স্পিডে যদি হাঁটেন নর্মাল হাঁটার থেকে, তাহলে একটু ইমপ্রুভমেন্ট হবে, জাস্ট একটু ইমপ্রুভমেন্ট হবে। এটা বলছি যারা একদম হেভি ওয়ার্কআউট করতে চান না বা ইন্টেন্স কোনো হিট ওয়ার্কআউট করতে চান না। তো এখন আমরা দ্বিতীয় অপশনের দিকে যাব। দ্বিতীয় অপশনটা কি? সেটা হচ্ছে রানিং, অর্থাৎ দৌড়। একটা কথা আছে যে আপনি মায়ের উপরে কোনো ওষুধ নাই এবং দৌড়ের উপরে কোনো ব্যায়াম নাই, এটা একদম পারফেক্ট। তো আপনি যদি দিনে 30 থেকে 40 মিনিট রান করতে পারেন মডারেট পেসে, তাহলে দেখবেন যে আপনার শরীর কি পরিমাণ ইমপ্রুভমেন্ট করে। জাস্ট আপনি খেয়াল করবেন, জাস্ট 15 দিন এইটা ফলো করে দেখেন যে জাস্ট 30 মিনিটস যদি আপনি রেগুলার রান করতে পারেন মডারেট পেসে, অর্থাৎ খুব বেশি জোরে না আবার খুব বেশি আসতে না, একদম মিডিয়াম লেভেলের, যেখানে আপনি কথা বলতে পারবেন লোকের সাথে, ওইটা করলে শরীরের ভিতরের অর্গানগুলো একদম সক্রিয় হয়ে যাবে। এটা গেল হচ্ছে 2 নাম্বার অপশন, হাঁটার পরেই হচ্ছে দৌড়। এবং এই 3 নাম্বার যে ধাপের কথা বলবো আমি, সেটা হচ্ছে সকালের দিকে করতে পারেন যোগার কিছু আসন আছে, আমি সেটা দেখাবো। যদি আপনারা দেখতে চান তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। 3 নাম্বারে কি গেল? যোগা আর মেডিটেশন কাইন্ড অফ থিংস।
সো এটা খুব একটা মানে হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট না, তবে অনেক ইমপ্রুভমেন্ট করে আপনার লাইফে। 4 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে হিট ওয়ার্কআউট। ইউটিউবে অনেক ধরনের হিট ওয়ার্কআউট আছে, মানে হোমমেড হিট ওয়ার্কআউট যেটা বলা হয়। তো জাস্ট কয়েকটা ভিডিও সার্চ করবেন যে হিট ওয়ার্কআউট নামের ইউটিউবে, তো অনেকগুলো পেয়ে যাবেন। আশা করছি ওইখান থেকে 2-1টা যদি প্র্যাকটিস করেন আপনারা জাস্ট ঘাম বের হয়ে যাবে। অবশ্যই ঘাম বের করতে হবে। এই কয়েকটা আপাতত কন্টিনিউ করেন, তারপরে ধীরে ধীরে আমরা আগাবো। তাহলে আমরা এখন বলতে পারি যে আমাদের যদি ন্যাচারাল বডি বিল্ডিং করেন আপনারা হোম ওয়ার্কআউট, তাহলে আমার মনে হয় যে আপনি সেই বডি ফিজিক আপনি ধরে রাখতে পারবেন মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ। কারণ হচ্ছে আপনার ওই পুরোটাই হচ্ছে ন্যাচারালভাবে বিল্ড করেছেন। কোনো প্রকারের কোনো সাপ্লিমেন্ট নেওয়া হয় নাই, কোনো প্রকারের কোনো মানে বাড়তি কোনো ঝামেলা নাই, পুরোটাই হচ্ছে আপনার ন্যাচারাল। সো ন্যাচারাল বডি যদি আপনি বিল্ড করেন তাহলে কি হবে, 50-100 বছর আশা করা যায় যে কিছু হবে না, ওই রকমই থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত। ওই রকম স্ট্রাকচার নিয়ে আপনি দুনিয়ার থেকে বিদায়। আর কনসিস্টেন্সির কথা বলতে গেলে তো কনসিস্টেন্সি ইজ দ্য কি। আজকে এক ভাই আমাকে বলল যে মানে এক ভাই সে আসলে আমার এত কনসিস্টেন্সি দেখে সে বিরক্ত, সে আসলে আমাকে টেনে নিচে নামানোর চেষ্টা আছে সবসময়। সে বলে যে এত আসলে ওয়ার্কআউট বা এত দৌড়াদৌড়ির কি দরকার, তুমি হাঁটো না কেন? আমি বললাম যে সফটলি যে ঠিক আছে ভাই, হ্যাঁ আসলে এত কিছুর দরকার নেই, এত রানিং এর দরকার নাই, হাঁটাই দরকার। তো আমি জাস্ট এটুকু সফটলি তাকে বলে আবারও কিন্তু দৌড়ানোই শুরু করছে। আমার কানে নেওয়ার দরকার নেই, সব কথা কানে নেওয়ার কি দরকার আছে? আই ডোন্ট গিভ আপ to them. I have to be the best version of myself. আমার তো বেস্ট ভার্সন হইতে হবে। তো এখন তাদের কথা শুনে তো আসলে আমার লাভ নাই গাইজ। আমি এখন আমার টেস্টোস্টেরন অনেক হাই হয়ে গেছে জাস্ট এই কথাগুলো শেয়ার করার কারণে আপনাদের সাথে। I'm very excited. So see you in the next video. Take care. Tada.